দাদা ভাই জল ঢালো, জল ঢেলে সবটাই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি 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 ঠিক আছে, আমি একটু বেটার ফিল করছি, একটু রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাবো। মানেটা কি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে? এইভাবে যাবে না, জল না দিলে জরুরিটা যাবে না। তোমরা ঘরে যাও, তোমরা ঘরে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি রেস্ট নিই। ঠিক আছে, তোমরা প্লিজ ঘরে যাও, টেনশন নিও না, আই হ্যান্ডেল ইট। হ্যাঁ, ও থাকুক, মাহি থাকুক, তোমরা যাও ঘরে যাও। আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, চল না ভাই। ওহো, এ তো দেখছি চোরে চোরে মাস্তুতো ভাই, ওটস না মাস্তুতো বোন। একজন এই পুরো বাড়িটাকে চুরি করার মতলব বাড়ছে, আর একজন আমার বর আর বাচ্চাদের। কি হয়েছে আন্টি? দেখি আমি দেখাচ্ছি মজা তোমাকে। আরে বাবা রে, জ্বলে যা। কি ভেবেছো তুমি? তুমি এসব করে আমাকে থামাবে? দাঁড়াও, দেখো দেখো আমি তোমার কি অবস্থা করি। আপনি কাকে বলছেন এসব? কি বলছেন? হ্যাঁ আমি করেছি। বলিস কি রে মেয়ে? কেন করবো না বলো তো? ওই মহিলা এবারে প্রত্যেকের জীবন নিয়ে ফুটবল খেলছে, সবার চোখের আড়ালে ষড়যন্ত্র করে সবাইকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এদিকে ছোট মা কোথায় আমরা কেউ জানি না মা, আর কোনোকে কিরকম একটা বানিয়ে দিয়েছে বলো তো। হ্যাঁ রে, এটা তুই ঠিকই বলেছিস রে মা। আর এখন হাত ধুয়ে আমার পেছনেও পড়েছে। ঝিলমি, আমার বড্ড ভয় করছে রে। এখন ওই মহিলা খুব ভালো করে বুঝে গেছে মা, এই বাড়িতে একা শুধু কনক নয়, ওর চোখে লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ঝিলমিলও আছে। কি বলছিস তো? বেশ করেছিস, যা করেছিস বেশ করেছিস। আর কেউ তোকে সাপোর্ট করুক না করুক, আমি তোকে 100% সাপোর্ট করি রে মেয়ে। জ্বলুক, ওরকম একটা শয়তানের জ্বলে পুড়ে মরাই ভালো। কিন্তু কি বলো তো মা, আমরা যতই ওকে জ্বালানোর চেষ্টা করি, ও আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার সবকিছু মায়ের হাতে তুলে দিচ্ছে মা। এভাবে ভেঙে পড়িস না রে মা আমার। তোকে এই অবস্থায় দেখে আমি যে টুকরো টুকরো হয়ে যাই রে। আচ্ছা মা, অভ্রকে সত্যি আমাকে ভালোবাসে? না না না, আমি পারবো না, আমি অভ্রকে অন্য কারোর সাথে দেখতে পারবো না মা। বা যেভাবে হোক ওই মাইটাকে তুমি এই বাড়ি থেকে দাঁড়াও। মা প্লিজ, মা তুমি একটা উপায় বের করো না। আমি জানি তুমি পারবে, কিছু করো একটা। আমি কি উপায় করি বল কেনে? কি একটা উপায় আছে রে ঝিলমিল। কি মা? ওই মহিলার সাথে টক্কর নিতে পারে একমাত্র কনক। কনকের কথা অভ্র বাবাজি মনে ফেলতে পারবে না রে। কনক যদি অভ্র বাবাজি জীবনকে বে করতে মানা করে, তাহলে বেটা আটকানো যাবে। এটা তুমি একদম ঠিক বলেছ মা, একদম ঠিক কথা বলেছ। একমাত্র কনকই পারবে বিয়েটা আটকাতে। হ্যাঁ, আমাকে কনকের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু কনক এখন কোথায়? কি আরাম। তুমি বুদ্ধিটা কিন্তু ভালো বের করেছো কনক। আমার আরামও লাগছে, অথচ মেকআপও বলছে না। গুড। ছোট মা,
আই থিঙ্ক আমার এবার এগোনো উচিত, অনেক রাত হয়ে গেল তো। আমি এবার আসি। আচ্ছা বেশ, এসো, কিন্তু একা যেও না, অভ্রকে নিয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ। বরফটা এখানে রইল, দরকার পড়লে নিজে লাগিয়ে নেবেন, আমি আসছি। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ দাও, ভালো করে ধমক দাও। জি আমি ঘর থেকে বেরিয়েছি, অমনি উনি বেরিয়ে পড়লেন। আচ্ছা তুমি কি বলো তো, তুমি ডক্টর বললেন না এখন একটু রেস্ট নিতে? ও মা, তাহলে তুমি এলে কেন কনক? আমি মায়ের কাছে শুনলাম তাই। আচ্ছা বেশ, এসেছই যখন তখন এসো, একটু আমার কাছে বসো। সাত্তকী, যাও তোমরা ডিনার সেরে নাও, ও একটু পরেই চলে যাচ্ছে। অপরটা আসুক, তারপর না হয় একসাথে। অভ্র তো মাহির সঙ্গে ডিনার সেরে ফিরবে সাত্তকী। কি, কিন্তু ও তো আমায় কিছু বলে গেল না। লজ্জা পেয়েছে হয়তো। আচ্ছা একটা কথা বলো সাত্তকী, ওদের নিজেদেরও তো একটু প্রাইভেট টাইম স্পেন্ড করা উচিত না? ও তা অবশ্য ঠিক। ঠিক আছে ছোট মা, আসছি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো কনক, হয় তোমার ওই বোনকে থামাও, আর নইলে কিন্তু আমি নীলকে এ বাড়িতে নিয়ে এসে যা ভয় পেয়েছিলাম তাই। এবার তো উনি সরাসরি দিদিভাইয়ের পেছনে পড়ে যাবেন। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আজ অব্দি ম্যাডামজির সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ রেহাই পায়নি, কাজে তুমি আর তোমার বোনও পাবে না। একটা অন্ধকার ক্রমশ গ্রাস করছে আমায়। কি করব আমি এখন? কি করে বেরোবো এখান থেকে? মহিলা আমাকে চোখে চোখে রাখছে, আটকে দিয়েছে আমাকে বাড়ির মধ্যে। কিন্তু এখানে ঘরে বসে আমি মাকে খুঁজবো কি করে? আমার পথ দেখাও তুমি, পথ দেখাও। আমার দু চোখে রাত্রি তুমি ভরে
যাবে? আমার মন্দির? হ্যাঁ, মানে আগের দিন পুজো দেওয়া হয়নি তো, ওই জন্য আমার মনটা। আচ্ছা বেশ, নিয়ে যাবো, এখন শুয়ে পড়ো। আচ্ছা কনক বারবার কেন ওই মন্দিরেই যেতে চাইছে? শুধু কি পুজো দেওয়া কারণ, নাকি অন্য কোনো ব্যাপার আছে?